নমস্কার বন্ধুরা, এমকে মর্নিং লাইটে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আর এখন ঘড়িতে বাজে সকাল 8টা। তো এখন থেকে সবাইকে সাথে নিয়ে আমি আজকে ব্লগটি স্টার্ট করছি। রোজকার মতো আজকেও ছেলেকে রেডি করিয়ে স্কুলে পাঠিয়ে খাইয়ে দাইয়ে এখন চলে এসেছি ফুল তুলতে। তো ওই বাড়িতে দুই একটা গাছ আছে, সাদা ফুলের গাছ, তো সেরকমভাবে ফুল ফুটছে না, যা দুই একটা ফুল ফুটছে। তো ওই ফুলগুলো তোলার চেষ্টা করছিলাম আর কি। তো কুড়িয়ে কুড়িয়ে দেখলাম 4টে 5টা 6টা মতো ফুল হয়েছে। তো এই যে দুটো হয়েছে নয়নতারা আর কয়েকটা হয়েছে সাদা ফুল, আর নিয়ে আসলাম তুলসী পাতা। তো ওইগুলো ধুয়ে নিলাম। তুলসী পাতাটা একটু না ধুয়ে নিলে হয় না, নোংরা একটু লেগে থাকে, ধুলো ধুলো। আর আজকে ছেলেকে স্কুলে কিন্তু টিফিনে দিয়েছিলাম একটা আপেল আর একটা কমলা লেবু। আর বাড়ি থেকে যেহেতু ভাত খেয়ে গেছে, ভাত ডাল ডিম সেদ্ধ বানিয়ে দিয়েছিলাম, তো ওটাই খেয়ে গেছে। আর আজকে সকালবেলা রান্না করবো ভাবছিলাম লাল শাক। তো লাল শাকগুলো আগের দিনের আনা ছিল, আর এই লাল শাকটা বাছতে কিন্তু অনেকটা সময় লাগে। আর তারপরে দেখলাম যে বাছতে গিয়ে শাকের ভেতরে না অনেকটা কাদা মানে রয়ে গেছে। তো সেই জন্য চলে আসলাম সোজা কলপাড়ে। কলপাড়ে এসে ভালো করে বেছে বেছে বাছতেও সুবিধা হচ্ছে। ভাবলাম যে আগে ধুয়ে নিই, ধুয়ে নেওয়ার পর তারপরে আমি কুচিয়ে নেব। না হলে না শাকটা পরিষ্কার করতে গেলে ধুতে গেলে সবই বেরিয়ে যাবে। যাই হোক, অনেকটা সময় লেগে গেছে আমার শাকটা বাছতে। আর তারপরে রান্না করলাম একটা সবজি পাঁচমিশালি। আর তারপর ছিল পুঁটি মাছ, তো ফ্রিজে ছিল, তার আগের দিন আনা ছিল পুঁটি মাছটা। তো পুঁটি মাছের ঝালটা করে নিলাম, করে আর একটা সবজি দিয়ে মানে দিয়েছিলাম ওখানে শিম, মূলো আর ওলকপি দিয়ে একটা তরকারি, আর একটুখানি ফুলকপি ছিল ওর মধ্যে দিয়ে একটা পাঁচমিশালি সবজি বানিয়ে নিলাম। আর এদিকে সোনাইয়ের যে কাঁথাটা আর কি ব্যবহার করে, তো সেটাই আর কি ভাঁজ করে নিচ্ছিলাম। আর এটা হচ্ছে আমার ছেলের কম্বল, মানে ওর জন্য একটা পাতলা কম্বল ছোটোবেলায় আনা হয়েছিল। আর এই কম্বলটা আর একটা কাঁথা দিয়ে এখনও আমরা ব্যবহার করছি, এখনও কিন্তু আমরা মোটা কম্বল বার করিনি। সেরকমভাবে আমাদের লাগছে না, জানি না তো সবার কেমন কী কম্বল ব্যবহার করছো, কিন্তু আমাদের দিকে তো আমার মনে হয় সেরকম কম্বল লাগছে না। তো আমরা একটা পাতলা কম্বল আর একটা করে কাঁথা নিয়ে আমাদের হয়ে যায়। তো তোমরা কি এখনও মোটা কম্বল বার করে ফেলেছো? আর আমরা তো এটাই গায়ে দিচ্ছি। আর এদিকে এখন সকালবেলা আমি ফুল মানে এনার্জি নিয়ে, শীতের সকালে ফুল এনার্জি নিয়ে সকালের পরিপাটি করে কাজগুলো করার চেষ্টা করছি। তো তার জন্য সকালবেলা বিছানা যখন গোছাচ্ছিলাম, তো তার মধ্যে দিয়ে একটুখানি জানলা টালনাগুলো ঝেড়ে দিলাম, যে একটু ঝুল ঝরলে ঝুল যদি ধরে থাকে অল্প অল্প করে ঝাড়লে না পরিষ্কার হয়ে যায়। আর খুব একটা কষ্টও হয় না। যেহেতু আমার খুব মানে রাজপ্রাসাদ নয়, অট্টালিকাও নয়, খুব ছোটোখাটো একটা ঘর, ছোটোখাটো একটা বাড়ি। তো আমিও চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখার। জানি না কতটুকু রাখতে পারছি, তবুও আমি নিজের চেষ্টা করি যে সবসময় ফুলফিল করে রাখার। আর এইভাবেই আমি শীতের সকালে ফুল এনার্জি নিয়ে পরিপাটিভাবে কাজগুলো গুছিয়ে করার চেষ্টা করি বা করে থাকি। আর এখন কিন্তু আমি চলে এসেছিলাম আমার ডাইনিং প্লেসে। আমার ছেলে এগুলো বই খাতাগুলো এলোমেলো করে রেখে গেছে, আর স্কুলে তো রুটিন গুছিয়ে নিয়েছে, বই খাতা নিয়ে গেছে, আর সব বই এলোমেলো করা আছে। তো সেগুলো গুছিয়ে টেবিলটা পরিষ্কার করে তারপরে ডাইনিং প্লেসটা ঝাড় দিয়ে নিলাম। আর এবার চলে আসলাম আমার বেডরুমে। তো বেডরুমটাকে একটু ভালো করে ক্লিন করে নিয়েছে। আগে তো বিছানা টিছানা ঝেড়ে ঝাড়াঝুড়ো করে নিলাম, গুছিয়ে নিলাম। আর এবার চলে আসলাম ঘরটা ঝাড় দিতে। আর এই ঘরটার সঙ্গে একবারে ঠাকুর ঘরটা ঝাড় দিয়ে বেরিয়ে যাব। আর বন্ধুরা, যারা এখনও অবধি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর এবার আমি চলে আসলাম আমার রান্নাঘরে। তো রান্নাঘরটাকে ক্লিন করে নিচ্ছি। যেহেতু রান্নাঘরটা একবার ঝাড়ু দেওয়া হয়ে গেছে, মানে সকালে রান্না বসানোর আগেই একবার আমি হালকা করেও ক্লিন করে নিই। মানে বাসি রান্নাঘরে তো রান্না করতে নেই, তো সেরকমভাবে আমি করার চেষ্টা করি। আর তারপরে রান্নাবান্নার পরে আর একদম ফ্রেশ করে ঘরদোর ঝেড়ে মুছে বার করি। আর এখন কিন্তু আমি রান্নাঘরের সামনের দিকে যে সিঁড়িটা আছে, সেই সিঁড়িটাকে ঝাড় দিচ্ছিলাম। আর ওদিকে তার আগে পেছন দিকে আর একটা সিঁড়ি আছে রান্নাঘরে, তো ওই দিকটা আগে ক্লিন করে আসলাম। তারপরে আমি চলে এলাম সামনের দিকে। আর এই দেখছো এখন যেহেতু শীতকাল, সামনের দিকে একটা কল আছে, তো এইদিকে বেশি ব্যবহার করলেই ভালো হয়। মানে এখানে রৌদ্র থাকে, তো বেশিরভাগ টাইমটা আমি কাঁচা ধোয়া সামনের কলেই করি। ওখানে বসে বসে বাসন মাজতেও ভালো লাগে, আর কাঁচা ধোয়া করতেও গায়ে রোদ লাগে, ভালোই লাগে। আর এদিকে আমি বসিয়ে দিয়েছি একটু জল, গরম জল স্নান করার জন্য। আর গরম জলটা হতেও কিছুটা সময় লেগে যাবে, ততক্ষণ আমি ভাবছিলাম পুজোর বাসনটা মেজে আসি। আর বললাম যে উঠানে কিছুটা রৌদ্রও লাগে, আর এই সামনের কলে বসে বাসন মাজতে কাজ করতে কিন্তু খুব একটা খারাপ লাগে না। আর এখানে বালতি আছে, বালতির মধ্যে দেখছো আমার জামা কাপড়গুলো ভেজানো আছে। স্নান করার আগে আমি ওটা কেচে ধুয়ে মেলে দেবো। আর এই পুজোর বাসনটা মাজতে একটু বেশি সময় লাগছিল, তার কারণ হচ্ছে পুজোর বাসনটা না একটু টক দিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম, তারপরে মানে বাসন মাজার সাবান দিয়ে মেজে নিচ্ছিলাম। যেহেতু এই যে পিতলের জিনিস, মানে কাঁসা পিতলের জিনিসগুলো না একটু লেবু কিংবা একটু তেঁতুল দিয়ে মেজে নিলে না পরিষ্কার চকচক করে। আর এইটা না একদিন দুদিন বাদে বাদে একটু না করলে না ভালো লাগে না। তো আমিও সেরকমভাবে বাড়িতে পুরনো তেঁতুল কিনে রাখি। যখন মানে লেবু ছিল তখন লেবু দিয়ে মেজে নিতাম, কিন্তু অন্য সময়গুলো পুরনো তেঁতুল ব্যবহার করি।
এদিকে আমার পুজোর বাসনগুলো মাজা হয়ে গেছে, আর আমি এদিকে ট্যাপের জলে ওই পুজোর বাসনটাকে ধুয়ে নিচ্ছিলাম। আর এদিকে কাচা ধোয়াও হয়ে গেছে, এদিকে জল বসাতে গরম দেওয়া ছিল, জলটাও গরম হয়ে গেছে। তো ভাবলাম জামা কাপড়গুলো দুষ্টুর প্যান্টগুলো ভিজিয়ে দিয়েছি, মানে না শুকালে তো পরতে পারবে না, তো সকাল সকাল মেলে দিলে একটু শুকিয়ে যেতে পারে আর কি। তো সেই জন্য আর কি মানে স্নান করতে যাওয়ার আগে ওর জামাগুলো মেলে দিয়ে যাচ্ছি, জামা প্যান্টগুলো। আর যেহেতু এখন শীতের বেলা, তো আমাদের বাড়িতে না 2টোর মধ্যে রৌদ্র চলে যায়। তো সকাল থেকে ভালোই রৌদ্র থাকে, কিন্তু 2টোর পর মানে 2টো আগ থেকেই আর কি রোদের তাপটাও কমে যায়, আর রৌদ্রটাই মানে খুঁজে পাওয়া যেতে থাকে না, আস্তে আস্তে একদম বিলীন হয়ে যায়। যাই হোক, তো সকাল সকাল না দিলে কিছুই শুকাবে না, এমনিতেই প্যান্ট তো একদিনে শুকায় না, ওর প্যান্ট 2 দিন করে লাগে। আর যেহেতু এখন রোদের তাপটা আরও কমে গেছে, তো সেক্ষেত্রে একদমই থাকে না। এদিকে আমি স্নান টান সেরে চলে এসেছি পুজো করতে। শরণাগত কিঙ্কর ভীত মনে, গুরুদেব দয়া কর দীন জনে। হৃদি স্কন্দর তামস ভাস্কর হয়ে, তুমি বিষ্ণু প্রজাপতি শঙ্কর হয়ে। পরব্রহ্ম পরৎপর বেদ বনে, গুরুদেব দয়া কর দীন জনে। মনবারণ শাসন অঙ্কুশ হয়ে, নরত্রাণ তরে হরি চাক্ষুষ হে। গুণগান পরায়ণ দেবগণে, গুরুদেব দয়া কর দীন জনে। কুলকুণ্ডলিনী কুম্ভঞ্জক হে, হৃদি গ্রন্থি বিদারণ কারক হে। মম মানস চঞ্চল রাত্র দিনে, গুরুদেব দয়া কর দীন জনে। রিপুসুদন মঙ্গল নায়ক হে, সুখ শান্তি বরা ভয় দায়ক হে। ত্রয়তাপ হরে তব নাম গুণে, গুরুদেব দয়া কর দীন জনে। অভিমান প্রভাব বিমর্দক হয়ে, গতিহীন জনে তুমি রক্ষক হে। চিত্ত শঙ্কিত বঞ্চিত ভক্তি মনে, গুরুদেব দয়া কর দীন জনে। তব নাম সদা শুভ সাধক হে, পতিতা ধাম্মান পাবক হে। মহিমা তব গোচর শুদ্ধ মনে, গুরুদেব দয়া কর দীন জনে। জয় সদ্গুরু প্রাপক ঈশ্বর হে, গুরু ভব রোগ বিকার বিনাশক হে। মম যেন রহে তব শ্রী চরণে, গুরুদেব দয়া কর দীন জনে। পুজো টুজো দেওয়া হয়ে গেছে, আর দুষ্টুর বাবা এখনও আসেনি, তো হাতে কিছুটা টাইম পেয়েছি, তো ভাবলাম এখন গাছগুলোতে একটু পরিচর্যা করে আসি, আর গাছে একটু জলও দিয়ে আসি। তো এখনও বুঝি ওনার এখনও স্নান খাওয়া হয়নি বলে একসাথেই আমরা খাই দুপুরবেলাটা, তো সেই জন্য আর কি এখন চলে এসেছি একটু গাছগুলোতে জল দিতে, আর উনি আসলে আমরা একসাথে খেয়ে নেব। আর এই যে খাওয়াটা হয়ে গেছে, তারপরে আমি এখন বিকালবেলা বাসনটা মাজবো, তো খুব ঠান্ডাও লাগছিল, তাই জন্য না গ্লাভসটা পরে নিয়েছি। তো আমার মতো শীতের তোমরা কারা কারা এরকমভাবে কাজ করো, তো অবশ্যই কমেন্টে জানিও। আর আমার তো খুবই সমস্যা শীতে হলে, মানে শীতকালটা যে কীভাবে চলে আমার, সে একমাত্র ভগবানই জানে। তো যাই হোক, এরকমভাবে কিন্তু আমি গ্লাভস পরে বাসনগুলো মেজে নিলাম। আর বন্ধুরা, আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি।